তো আজ আমি বানিয়ে নিয়েছি গরম গরম এক গামলা ফুলকো ফুলকো লুচি। তো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। দেখো, আজকের আকাশটা যেন পুরো রং তুলি দিয়ে ছবি আঁকা, তাই না? কিন্তু এই ছবি দেখে মন তো ভরবে, পেট তো আর ভরবে না। তাই জন্য আমি চলে এসেছি সকাল সকাল রান্নাঘরে ব্রেকফাস্ট বানাবো বলে। এদিকে আমি বাটির মধ্যে জল ভরে নিচ্ছিলাম, কারণ আমি আলু কেটে এটার মধ্যে দেবো বলে। এই আলু দিয়ে আমি বানাবো সাদা আলুর সবজি, যেটা আমি লুচির সঙ্গে খাবো। তো আজ সকালে প্রচণ্ড জোর বৃষ্টি হচ্ছিল, তো তখনই আমার ইচ্ছে হয় যে আজ আমি ব্রেকফাস্টে বানাবো লুচি। কিন্তু তারপরেই দেখি ওয়েদারটা ঠিকঠাক হয়ে গেছে, কিন্তু তবুও ভাবছি যে না, লুচিটা বানানোই যাক। আর কারণ ছেলেও এখন ব্রেকফাস্ট বাড়িতেই করে, যেহেতু ওর এখন এক্সাম চলছে, তাই জন্য ওর স্কুল এখন 9:30টায় ছুটি হয়ে যাচ্ছে। তো ভাবলাম যে ও অনেকটা লুচি খেতে পছন্দ করে, তো ও একটু সারপ্রাইজ হবে আর এদিকে আমারও খাওয়া হবে। তাই বানাতে শুরু করে দিলাম। তো এদিকে আমি টমেটোটাও কেটে নিয়ে নিলাম, আর নিয়ে নিলাম 4টে কাঁচা লঙ্কা। 4টে কাঁচা লঙ্কা শুধুমাত্রই দেখতে, বিশেষ করে এক ফোঁটা ঝাল হয়নি। যখন আমি সবজিটা বানিয়েছিলাম, শুধুমাত্র বলতে পারো সবুজ সবুজ দেখা যাচ্ছিল, কিন্তু কোনো রকম ঝাল নেই। এইদিকে আমি সব চোখা টোখা সব উঠিয়ে নিচ্ছি, কারণ এখনই যদি রান্না করার সময় না উঠিয়ে নিই তো পায়ে বারবার লাগবে, আর পায়ে লাগলে বারবার প্রচণ্ড বিরক্ত লাগে। তাই জন্য আমি ওগুলো সব পরিষ্কার করে নিয়েছি। আর এদিকে আমি ওভেনের মধ্যে চাপিয়ে দিয়েছি একটা কড়াই। কড়াইয়ের মধ্যে দিয়েছি সরিষার তেল, আর ওর মধ্যে দিয়েছি কালো জিরে ফোড়ন। কালো জিরে ফোড়ন দেওয়ার পরে আমি এখানে টমেটো আর কাঁচা লঙ্কাটাও দিয়ে দেবো একটু ভাজা হওয়ার জন্য। তারপরে আমি এখানে আলুটা যেই না দিয়েছি, সেই আমার ওভেনটা, যেহেতু আমি ফ্লেমটা কম করেছিলাম, তখনই আমার ওভেনটা বন্ধ হয়ে গেছে। দিয়ে আমি একটু সরিয়ে নিয়ে আবারও জ্বালাই, আর তার মধ্যে আলুটা দিয়ে পরিমাণ মতো দিয়ে দিয়েছি আমি এখানে নুন। আর তারপর আমি একটু নেড়েচেড়ে নেড়েচেড়ে আমি এখানে দিয়ে দেবো জল, যাতে আলুটা ভালো করে সিদ্ধ হয়ে যায়। আর সিদ্ধ হতে হতে আমি এদিকে নিয়ে নিয়েছি ময়দা। তা করতে আমার ময়দাটা মাখা হয়ে যাবে, তাই জন্য আমি এখানে ময়দা নিয়ে নিয়েছি, আর ময়দার সঙ্গে দিয়ে দেবো পরিমাণ মতো নুন। আর একটু পরিমাণ দিয়ে দিয়েছিলাম আমি একটু কালো জিরে, আর দিয়েছিলাম সাদা তেল। তারপরে নর্মাল ঘরের যে টেম্পারেচার থাকে, সেই টেম্পারেচারে জল দিয়ে আমি এখানে ময়দাটা মেখে নিয়েছিলাম। ময়দাটা মেখে নেওয়ার পর আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। আর এদিকে তারপরে যখন আমি দেখি তরকারিটা, যখন আমি ঢাকাটা খুলে দেখি যে তরকারিটা আমার প্রায় হয়েই গেছে সেদ্ধ। তারপর আমি এখানে নুনটাও চেক করে নিই, নুনটাও বেশ সুন্দরভাবে হয়ে গেছে। তারপরে আমি এখানে একটা জামের মধ্যে সাদা আলুর তরকারিটা ঢেলে নিয়েছি। দেখো কি সুন্দর দেখতে হয়েছে, তাই না? তারপর আমি আবারও এদিকে চলে এসেছি, ময়দাটাকে একবার ভালো করে থেসে নিয়েছি। থেসে নেওয়ার পরই হাতে করে একটু লম্বা লম্বা করে নিয়েছি, আর লম্বা লম্বা করে নেওয়ার পর লুইগুলোকে আমি কেটে নিচ্ছি ছোট ছোট করে। তো আমি তো এখানে লুই বলি, তো তোমরা কে কি বলো আমাকে জানাবে, কারণ সবাই তো আর নিশ্চয়ই লুই বলে না, তাই জন্য জিজ্ঞেস করলাম আর কি। তো তারপরে আমি এখানে লুইগুলো ভালো করে গোল গোল করে হাতের সামনে চেপে 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 আমি এখানে করে নিচ্ছি গোল গোল। তারপর দেখো আমার সব হয়ে গেছে। আর এদিকে আমি একটা কড়াই চাপিয়ে দিচ্ছি, কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি সাদা তেল। এদিকে যা করতে আমার তেলটা গরম হবে, তা করতে আমি লুচি খুব তাড়াতাড়ি বেলতেও পারি, তো জন্য খুব তাড়াতাড়ি আমি এখানে বেলে নেবো। তো এখানে আমি ফটাফট লুচিগুলো বেলে নিচ্ছিলাম, আর ওইদিকে হচ্ছিল আমার তেল গরম। তা তেলটা যা করতে গরম হবে, তা করতে আমি দেখবে আমি সব লুচিগুলো ভেজে নেবো। তো তোমরাও কি এরকম তাড়াতাড়ি করে লুচি ভাজতে পারো? তাহলে আমাকে বলবে তো। তো তারপরে আমি এখানে তেলটা দেখছি যে গরম হয়ে গেছে একটা লুচি দিয়ে, আর প্রচণ্ড বেশি গরম হয়ে গেছিলো, ধোঁয়া উঠে গেছিলো প্রায়। তাই জন্য আমি এখানে একে একে সব লুচিগুলো এবার ছাড়তে শুরু করি। আর এদিকে আঁচটাও আমি একটু কম করে দিলাম, কারণ প্রচণ্ড গরম হয়ে গেছিলো আগে আগে। আমার লুচিগুলো ওপর থেকে ভাজা হয়ে ভেতর থেকে যদি কাঁচা থেকে যায়, তাই জন্য আমি আঁচটা কম করেছিলাম। তারপরে আমি এদিকে আস্তে আস্তে সব লুচিগুলো ভেজে নিয়েছি। আর দেখো আমার আস্তে আস্তে সব লুচিগুলো ভাজা হয়ে গেছে, আর লুচি ভাজা হতে না হতেই ছেলে দেখি ঘরে চলে এসেছে। তাই জন্য প্রথমেই আমি ওর জন্য খাবার বেড়ে দিচ্ছি। তো এখানে দিয়ে দিচ্ছি আমি গরম গরম লুচি আর সেই সাদা আলুর তরকারিটা। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো কেমন লাগলো তোমাদের আমার এই ভিডিওটা, অবশ্যই আমাকে জানিও। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।